عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله سبحانه وتعالى في مقام آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال 5 صلوات افترضهن الله عز وجل من أحسن وضوءهن وأتم ركوعهن وخشوعهن إلى آخر الحديث وفي حديث آخر حرمت النار على 3 عين حرست في سبيل الله وعين بكت من خشية الله وعين غضت عن محارم الله الحديثين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম আর মুহতারম হাজিরিন, আমার ভাইয়েরা, বাড়িঘরের মা ও বোনেরা, আমি আপনার খেদমত কোরআনে করিমর 2 জায়গার 2 আয়াত তিলাওয়াত করছি আর এর সঙ্গে 2 হাদিসও 2 জায়গা থেকে পাঠ করছি। এই মর্মে কয়েক কথা আপনার খেদমত পেশ করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এই কথা যে আমাদের জীবনের সব কাজের জবাবদেহি একদিন করতেও লাগবে। জবাবদেহি প্রত্যেক মানুষকে করতে হবে, শুধু মুসলমান নয়। যারাই এই পৃথিবীর বুকে আছে একদিন তাদের হিসাব হবে। সে আল্লাহরে চাহে স্বীকার করুক অথবা অস্বীকার করুক, ইসলাম মানুক কিংবা অস্বীকার করুক, কোরআনের উপরে ইমান আনুক কিংবা ইমান না আনুক, তার জবাব, তার হিসাব হবেই হবে কিয়ামতের দিন। এখানে কোনো সন্দেহ নাই। সৌভাগ্য আমাদের, আমরা মুসলমান, আমরা এই কথাতে বিশ্বাস করতে পারছি।
এবং আল্লাহ এই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত আমাদের করছইন। এর লাগি আমরা আল্লাহর জাতর উপরে শুকুর গুজার হইতাম চাই, আমরা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। ইকানো কোরআনে করিমে আমরা জানাইয়া দের আল্লাহ তান বান্দাদের ডাকিত্রা দুই ভাষায় দুই জায়গার ডাক আইছে। আমি এই দুইটা আহ্বান আপনার সামনে তুলিয়া ধরি। এটা কোরআনের আহ্বান। আমরা গুনাহ পাপের মধ্যে নিমজ্জিত মানুষ জাত, আমরা কোনো সময় নিরাশ হয়ে যাই আমাদের জীবনের উপরে। বিশেষ করে যারা আমরা নিজরে খুব সংশোধনীর পথে রাখতে পারছি না, বিভিন্ন পরিস্থিতির মুখে পড়ে আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে গেছি কোনো না কোনোভাবে। এদের মধ্যে সাধারণত অনেক নৈরাশ্য পরিলক্ষিত হয়, নিরাশ ভাব দেখা যায় যে বোধহয় আমার আর সংশোধন সম্ভব নয়, আমি বোধহয় আর ভালো হইতাম পারতাম নাই, আল্লাহর ভালো বন্দা তো এরা গেছে গিয়া, আমি বোধহয় আর একবারে নাই। এই যে মায়ুসি, নৈরাশ্য, নিরাশ হওয়া, এটা ইমানের সিফত নাই, মুসলমানের বৈশিষ্ট্য নাই। ইসলামে এই শিক্ষা দেয় না। ইসলামে প্রত্যেকটা মানুষের আশাবাদী হওয়ার শিক্ষা দেয়, সেলফ কনফিডেন্ট হওয়ার শিক্ষা দেয় যে তুমিও মানুষ, তুমিও পারবে, তোমার ক্ষমতার বাইরে কিছু নাই, তোমার অক্ষমতার ভিতরে কিচ্ছু আছে এমনটা বিশ্বাস করিও না। মানবীয় মানুষের দ্বারা সম্ভব এমন সব কিছু তোমার দ্বারাও সম্ভব। এই যে আশার বাণী শোনায় একমাত্র ইসলামে আর কোরআনে, হইন আলহামদুলিল্লাহ। এবং এই আশার বাণী নেককার দেও শোনায়, বদকার দেও শোনায়। নেককার আরো উপরে দিয়ে উঠো, আর বদকার তুমিও বরবাদ হইও না, তুমিও অগ্রসর হও, তুমিও সংশোধনীর পথ ধরো, আর তোমারে শুধরাও, তোমারে বানাও, লাইফ বিল্ড করো, তুমি আল্লাহর দিকে অগ্রসর হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ার সাগর, তার দয়ার কোনো তুলনা হয় না, তার মেহেরবানির কোনো সীমা নেই, তার মহব্বতের কোনো সীমাও নেই। সুতরাং তার গুনাহগার বান্দাদেরও যে মহব্বত বড়া আহ্বান, যে প্যার বড়া আহ্বান আল্লাহ জানিয়েছেন, সেটা যদি দুনিয়ার পাপীরা, গুনাহগারেরা সঠিকভাবে উপলব্ধি করতে পারে, তো দুনিয়ার গুনাহ করবার মানুষ পাওয়া যেত না। আর গুনাহ করলেও মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর জাতরক গেছে পড়িয়া কাকুতি মিনতি আর অনুনয় বিনয়ে নিজেরে সংশোধন করিয়া সব পাপ মাফ করাইয়া সেও তারে ঠিক করত। সুতরাং এই সাইডটা আমাদের অনেকের জানার কমজোরি আছে এই সাইডে, যে আমরা মনে করি আমি তো আর বরবাদ হয়ে গেছি না ভাই। তো আল্লাহর এই দুই আহ্বান আমরা খেয়াল করি। প্রথম যে আমি আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ তান প্রচন্ড গুনাহগার বান্দাদের ডাকিতরা। আমরা তো বুধ ভাই খালি নেককার দে আল্লাহ ডাকইন, ও আল্লাহ নেকরেও ডাকইন, কোরআনে করিম আল্লাহ নবীরেও ডাকছইন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বা ইয়া আইয়ুহার রুসুল। আম্বিয়া কেরাম রে, আমরা নবী আকায় নামদার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, বা ইয়া মূসা, বিভিন্ন নবী হলরে ডাকা হয়েছে, ইয়া মারিয়ামু, বড় বড় হলরে ডাকা হয়েছে। ঠিক তাদের সাথে এই ডাকার যে পরম্পরা, এই পরম্পরায় অবশ্য সেই অর্থে নয়, অন্য অর্থে আল্লাহ তান তাকি আল্লাহ তাকি দূরে পতিত হওয়া বন্দা, গুনাহগার খাতাকার সিয়াকার দেও ডাকছেন। তো গুনাহগারটা যখন ডাক দিতরা বোঝা গেল দুজখ ঢুকাই দিবা লাগে, মনে ডাকিতরা যায় দুজখ ঢুক, তুমি তো গুনাহগার। প্রথমে ডাকটা বুঝুন। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে নবী আপনি বলিয়া দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। ডাকিতরা আল্লাহ শিখাইয়া দিতরা নবীরে, হইতা তুমি জানাও আমার এই আহ্বান। কুল, আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এটাকে কম বড় সৌভাগ্য? গুনাহগার খাতাকার বাদ মানুষে আল্লাহ তান বন্দা বলিয়া সম্বোধন করেন, এটা কি ছোট কথা? মুঠেই না, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা মহব্বতের মেসেজ। এর লাগি বলা হয় ইসলাম মেসেজ অফ হিউম্যানিটি, মেসেজ অফ পিস। শান্তির বাণী নিয়ে পৃথিবীতে আইছে, আশার আলো ইসলামে জন্মাইছে, মহব্বতের মেসেজ দুনিয়ারে দিছে। আল্লাহর এই মহব্বত বড়া ডাক রে আপনি লক্ষ্য করুন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। ওয়াহ ওয়াহ, বুঝাদার বড় বড় আউলিয়ার কথা কইবা, সাহাবি নবী আবদাল গাউসদের কথা বলবা না, কাদের কথা? ফরর কথায় বুঝার।
আয়াতের পরের টুকরায় বুঝাইয়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওই সমস্ত বান্দা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, মানে পাপাচারে লিপ্ত হয়ে পড়েছ, আল্লাহর নাফরমানিতে আত্মনিয়োগ করেছ, নিমজ্জিত হয়ে গেছ এবং নৈরাশ্যে তোমরা ভুগতেছ, আমি তাদেরকে ডাকতেছি। কোন ভাষায়? ইয়া ইবাদি, হে আমার বান্দা, এই শব্দ দ্বারা ডাক। এটা কি ছোট কথা? কোনোদিনও না। তো প্রথম কথা হইছে এই আয়াতে পাপাচারীদের ডাকা হইতেছে, যারা পাপিষ্ঠ, যারা ভ্রান্ত, যারা বিপদগামী, তারারে আল্লাহ ডাকিত্রা। কারণ বন্দা সেও আল্লাহর। যে পাপে লিপ্ত সে কি আল্লাহর রিজেক খায় না? সে কি আল্লাহর অক্সিজেন তাকি অমুখাপেক্ষী বেনিয়াস? সে কি আল্লাহর এই জমিনে থাকতেছে না? আল্লাহর সূর্যের আলো, চন্দ্রের আলো, এগুলা কি সে লইতেছে না? আল্লাহর দেওয়া রিজেক কি সে গ্রহণ করতেছে না? নিশ্চয়। আর এই বন্দা কি আল্লাহর তৈরি করা নাই, না অন্য কেউ? নাউজুবিল্লাহ, এই কনসেপ্ট তো আমরা নাই। আমরা ইমান তো হয় খালিক ও মালিক একমাত্র একজন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, স্রষ্টা আর নির্দেশদাতা তো একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ তার গুনাহগার বান্দারাও নেককার হওয়া কথা সেইভাবে চাই, যেভাবে নেক বান্দারা আরো নেক বনার কথা চাই। যে দুনিয়ার যত বেনামাজি, যত নিশাখোর, যত ভ্রান্ত পথের যাত্রী হয়ে গেছে, যারা বিভ্রান্তিতে আছে, তাদেরই আল্লাহ ডাকতেছে। আল্লাযীনা আসরাফু, যারা তোমরা ইসরাফ করে ফেলেছো, সীমালঙ্ঘন করে ফেলেছো ইতিমধ্যে, আলা আনফুসিহিম, তাদের নিজের উপরে, নিজের দুজখগামী করে ফেলেছে, বিপদগামী করে ফেলেছে। নষ্ট ভ্রষ্ট বিপদগামী বন্ধুদের সাথে চলতে চলতে সেও বিপদগামী হয়ে গেছে অলরেডি। তাদের ডাকা হইতেছে কিতা? যাও দুজখ যাও, লাল গরো ঢুকো, গুনাহ করলে এখানে যা জাহান্নাম, ওটা নি না। হায় হায়, সেই মহব্বতর বার্তা লক্ষ্য করইন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। বেনামাজিরে ডাকাওর, মদকুর, সুদকুর, গাজাকুরডে ডাকাওর, যারা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত, তাদের ডাকাওর। কি কথা হইয়া? যে তোমরা নৈরাশ্যে ভুগিও না, এই পথ ত্যাগ করো, এই পথ ছাড়ো আর আল্লাহর দিকে আসো। সুবহানাল্লাহ। তোমরা বাদ দেও। আমি আপনারা কোরআনের বাণী শোনাইয়া, এটা আমার কোনো আবেগিক বক্তব্য নাই, আমার বানানো কোনো কথাও নাই, কোনো আর্টিকেল নাই, এটা আমার আল্লাহর আহ্বান। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রথমেও আল্লাহ আশার বাণী শোনাইতরা তান বান্দাদের। একবার ইউটিউবার ভাইয়েরা যারা, তোমরাও আশ শুনো, শুধু ইউটিউব পরিচালনা মকসুদ বানাইও না। এটাও এক ভালো মকসুদ হইতে পারে যদি ভালোর পথে চলে, যদি ভালোর পথে চলে, কিন্তু সঙ্গে ওয়াজও শোনার এক সুযোগ হইছে, শুনো। আমার কথা নাই, শুধু আলিম উলামা যারা ওয়ায় মাহফিল, সুযোগ থাকলে তাদের কথা শুনিও, শোনার নিয়তে শুনিও। ইকানো বুঝাও হয়তো মনের পরিবর্তন ঘটিয়া আল্লাহর কোনো ভালো বন্দায়, নেক বন্দায় পরিণত হয়ে যেতে পারো কেউ। আল্লাহ সেই তৌফিক দেউক আমাদের প্রত্যেককে, বলেন আমিন। তো আল্লাহ প্রথমে আশার বাণী শুনাইতে, আরে তুই পিকনিকে গিয়া খ্রিস্টান ইহুদিদের সংস্কৃতিতে কেন জড়িয়ে পড়েছিস? তুই কি জানিস না তোর খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জন্য জান্নাত তৈরি করিয়া অপেক্ষায়। তুই নামাজি হো, তুই দিনদার হো, তুই নবীর সুন্নতে আমল কর। হে মহিলা, তুই পর্দাশীল হয়ে ইজ্জত ও আফিয়ত আর ইসমতর জিন্দেগি অতিবাহিত কর। তোর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায়, যে জান্নাতের নিয়ামতের কোনো বয়ান কেউ দিতে পারবে না। সেখানে কত সুখ, কত আনন্দ, কত শান্তি, কি পরিবেশ, দুনিয়ার কোনো মানুষ যথাযথভাবে বলতে পারবে না। তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জায়গা একমাত্র বেহেশত। সুতরাং আমি আল্লাহ তোমারে আশার বাণী শুনাইয়ার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে তোমরা নিরাশ হইও না, এটা আশার বাণী। প্রথমে গুনাহগার যে শুধু দমকানি আমরা জানি, বাদ আর মন্দ লোকরে আমরা শুধু ঝিড়কি দেওয়া, ঝাটকি দেওয়া, দমক দেওয়াও জানি। হ্যাঁ, আল্লাহর এখানে শাস্তির বিধানও আছে, কিন্তু শাস্তিপ্রাপ্ত মানুষটারে, বিপদগামী মানুষটারে শুধু দমক দেওয়া, তাড়িয়ে দেওয়া, বহিষ্কার করা, এটা আল্লাহর নিয়ম নয়। আল্লাহর নিয়ম আর কানুন হচ্ছে বিপদগামী মানুষটারে হাত ধরে এনে সুপথগামী করা। এই জন্য কবি বলতেছেন,
मजा तो तब है कि गिरते हुए को हाथ पकड़े साकी। निशा पिला के गिरा देना सब तो कर सकता है। निशा खावाइया कोनो मानुषके फेलिए देवा, এটা তো ফেলে দেওয়া যে কেউ করতে পারে। মজা তো তব খায় কে গিরতে হুয়ে কো হাত পাকড়ে সাকি। মজার আনন্দ তো সেখানে যে একটা বিপদগামী বা মরণোন্মুখ মানুষ যে পড়ে যাইতেছে পথ থেকে, তার হাত ধরে তাকে দাঁড়িয়ে রাখা, এটাই তো কামিয়াবির পথ। আমরা পড়ি ইসলাম স্কুল ও কবিতার, যেইজন পুণ্যবান কেনা তারে বাসে ভালো, তাহাতে মহত্ব কিবা আর। পাপিরে যে ভালোবাসে আমি ভালোবাসি তারে, সেইজন প্রেম অবতার। ভালো লোকরে ভালো ভাবা এটা এমন বড় কোনো কথা নাই, এটা তো উচিত, এটা তো পাইবও প্রত্যেকে। কিন্তু একটা মন্দ মানুষরেও ভালো ভাইয়া ভালোর পথে আনা, ওটাই মহত্ব। কবি অন্য ধর্মে বিশ্বাসী মানুষ, তাই তিনি বলতেছেন তাহা সেইজন প্রেম অবতার বা সেইজন দেবতা আমার। উনার ভাষায় যে সেইজন প্রেমের অবতার দেবতা আমার, কবি বলতেছেন যে মন্দরে মহব্বত করি ভালোর পথে ডাকে। তো আল্লাহর কোরআন সরাসরি এই আহ্বান করতেছে যে হে মন্দ পথের যাত্রীরা, তোমরা ঠিক হয়ে যাও। তোমরা প্রথম নিউজ শুনো, আল্লাহর রহমত তোমাদেরকেও স্থান দিতে অপেক্ষায়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কোনো সীমা নাই। এই জন্য আল্লাহর এই রহমতের কথারে কবি হইন বাহেরে আলতা ফে তুবে পায়াবদ, বাহেরে আলতা ফে তুবে পায়াবদ, না উমেদ আজ রহমতত শৈতাবদ, না উমেদ আজ রহমতত শৈতাবদ। তোমার মহব্বতের আর তোমার দয়ার সাগর, যেটার কোনো সীমা নাই, যেটার কোনো লিমিট নাই, তোমার এই অসীম আর লিমিটহীন দয়ার সাগর থেকে একমাত্র ইবলিসে শয়তান নিরাশ হবে। কোনো মুমিন মুসলমান, কোনো মানুষ ইনসান তোমার রহমতের সাগর থেকে নিরাশ হয় না। তুমি নৈরাশ্যের মধ্যে পড়া মানুষটারে আশার আলো জন্মাইয়া দেও। তুমি মাগফিরতের পথে ডাকো, তুমি মহব্বতের আর ক্ষমার দিকে ডাকো। তুমি আল্লাহ, তুমি রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতো না, খুব কানা সুবহানাল্লাহ। তো আল্লাহ ডাকিতে তোমরা আও, রহমত তাকে নিরাশ হইও না। এরপরে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। দেখুন কত আশার কথা। তুই পিকনিকও গেছ, তুই বন্ধু বান্ধবের লগে চলিয়া নষ্ট হয়ে গেছ, নিরাশ হইস না। এখনো মৃত্যুর পথের যাত্রী তো হইছ না তুমি, এখনো তো মৃত্যুর খাটে চড়ছো না, এখনো কবর দফন হইছ না। কাজেই ঠিক হয়ে যাও, তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ দিব। কারণ আল্লাহ ফরমাইন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে অত্যন্ত দয়ালু এবং করুণাময়, তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময় আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহরে আমরা বিশ্বাস করছি। তো এই মহাব্বতর মেসেজটা হচ্ছে আমরা উপলব্ধি করা দরকার নেই, যে আমরা যখন নিরাশ হয়ে যাই যে আমি তো বাদ হয়ে গেছি, বাদ মানুষের লোকে চলছি, আমার বোধহয় আর কোনো রাস্তা নাই। না, আল্লাহ ডাকিতা আমি তোমার ক্ষমার লাগে অপেক্ষা করিয়া, তুমি আও, তুমি ঠিক হয়ে যাও। পরের আয়াতটাও পড়িলাই, তখন বুঝবাই বা কথা কমপ্লিট হইব। দুই আয়াতর মিনিংয়ের মধ্যে মিল আছে। তো একদিকে আল্লাহ কইলা আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আমি ক্ষমা করতাম পারি, আমি দয়া করতাম পারি, তাই তুমি নিরাশ হইও না। আর বাদর আয়াত আল্লাহ ফরমাইন, মানে ধারাবাহিক বাদর নাই, আমি যে তিলাওয়াত করছি পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা দৌড়ে অতিবাহিত হও, তোমরা দৌড় মারিয়া আসো। সারিউ, মুসারাত করো, জলদি জলদি আগুয়াও। আরে দৌড়ো, লাপকো, ঝাপটো, তোমরা দ্রুত বেগে অগ্রসর হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। ও জান্নাহ, আর তোমাদের প্রতিপালকের বেহেশতের দিকে। তুমি খেনে গুনার দরিয়াত আর হাবুডুবু খাইতেছো, যখন বুঝতে পেরেছো এটা পাপের পথ, এটা নাজাইজ পথ, এটা অবৈধ পথ, এটা ত্যাগ করো, তওবা করো, আর আল্লাহর ক্ষমা প্রাপ্তি হয় তুমি জান্নাতি হও। সুবহানাল্লাহ।
আল্লাহ হর ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের ক্ষমার দিকে তুমি দৌড়াও, ও জান্নাহ, আর বেহেশতের দিকে দৌড়াও। মানে ক্ষমা পাইলেও তুমি বেহেশত পাইবা। বুঝা গেছে না কথা ভাই? জি, আল্লাহ হর তুমি ক্ষমা পাইয়া তুমি বেহেশতি হইবা। ইকানো যখন ক্ষমা আইলো, লক্ষ্য রাখবা বিভিন্ন জায়গাতে আমরা আলোচনা করি, কোনো জায়গাত কথা ছুটি যায়, কোনোখানো ফরে করি, সে অর্ধ আলোচনা শুনলে কথা পুরা বুঝতো নাই যে ক্ষমার ব্যাপারটা বোঝা দরকার। যে সমস্ত গুনার সম্পর্ক আল্লাহর হক বা অধিকারের সাথে, এগুলা যদি খোঁজা আদায় যোগ্য হয় তে খোঁজা করতে হয়। যেমন নামাজ, এটা আল্লাহর হক, বন্দায় যদি এক জীবন পর্যন্ত নামাজ পড়ে না, নমাজ ছাড়ি দে, তে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। নমাজ ফট করি তৌবা করতো, অতীতের ছেড়ে দেওয়া নামাজের উপরে অনুসূচিত হইত, লজ্জিত হইত, তৌবা করত, আর একটা একটা করে নামাজ খোঁজা আদায় আরম্ভ করত। এই খোঁজার যেহেতু হিসাব নাই, নিকাশ নাই, নিশ্চয়তা নাই, জীবনের খোঁজা, এর লাগে কিতাবের ভাষায় বলা হয় এই নামাজরে ওমর খোঁজা, ওমর খোঁজা, জীবন খোঁজা। তো বন্দায় তার হায়াত থাকতে যখন বুঝছে এটাও সৌভাগ্য, যদি খবর গিয়া বুঝতো তে ছিল চরম দুর্ভাগ্য। এটার আর প্রায়শ্চিত্তের কোনো ব্যবস্থা ছিল না। যখন জীবন থাকতে বুঝি লাগছে আযাব যাওয়ার আগে আল্লাহ মাফ দিবা, তবে তওবার শর্ত হইল এই নামাজ খোঁজা করতে হইল। খোঁজা ধারাবাহিকভাবে পড়তো, যেহেতু লিমিট নাই, এর লাগে কোনো সিরিয়ালও নাই, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা, খালি মকরু হারাম ওয়াক্ত ছাড়া, হারাম ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় পড়তো, যে কোনো অক্তর পড়িত, যে কোনো ধারাবাহিকতায় পড়তো। অর্থাৎ জোহরের পরে বা জোহরের আগে, ফজরের পরে বা ফজরের আগে, যখন সময় পায় তার খোঁজাগুলো আদায় করতো। কোনটা কখন বলে যেটা যখন ইচ্ছা সুযোগ সম্ভব সেইভাবে। বলে একটা দাঁড়া হইয়া দেন না, বলে কিতাবও দুই নিয়ম হওয়া হয়েছে, আমি একটা হইম, কারণ কথা বুঝতে কঠিন হইল। আল আসবা অন্না জাহির কিতাবুল মধ্যে আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাইহি, আরো বিভিন্ন কিতাবও, তো আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন এই কিতাবে যে জীবন খোঁজা যাদের নামাজ হয় তাদের আদায় করার তরিকা এই যে যখন হে সুযোগ পায়, সময় পায়, নিয়ত এইটা করব। যেমন ফজর বা জোহর বা আসর মাগরিব কোনো একটা পড়তো, বিতির, আমাদের হানফি মতে বিতিরটারও খোঁজা করতে হয়। তো এইভাবে আদায় করতো যে আল্লাহ আমার জীবনের যত বিতির বা যত ফজর এশা কিংবা যত জোহর ছুটি ছিল তার মাঝে এই প্রথমটা আদায় করতেছি, বস নিয়ত শেষ। এখন তহরিমা করবো আল্লাহু আকবার হইয়া। কথা সহজে বোঝা গেছে নি ভাই? রিপিট করিয়া না, সুদা কথাই কাল। পরে যখন আবার পড়তো, এখন তার ইচ্ছা হইলো আরেকটা আদায় করে লইতো, এইটা হলেও পারবো, তার তো বহুত জোহর, সঙ্গে যদি আবার হয় আল্লাহ আবার জোহর আরেকটা পড়তাম, তো হোক আমার জীবনের যত জোহর আমার উপরে রয়েছে তার মধ্যে প্রথম জোহরটা আদায় করতেছি, আল্লাহু আকবার। যখনও জোহর পড়বো প্রত্যেকবার কিন্তু প্রথম বলবো, খারে আগেরটা শেষ হইলে পরেরটা প্রথম, আগরটা শেষ হইলে পরেরটা প্রথম। তো আগরটা আদায়ের লগে লগে এটা মাইনাস, পরেরটা হয়ে গেছে প্রথম। তাই যখন জোহর ফজর আসর যাই পড়বো প্রথম 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 বলিয়া বলিয়া পড়তো। কতদিন পড়তো হিসাব তো তার থাকতো, কত বছর সারিছে, বলে কোনো হিসাব নাই। বলে তে পড়িয়া যাও, কিতাবও লেখেন আল্লাহর মনসা ওখান যে যখন তার ব্যালেন্স ক্লিয়ার হইব অটোমেটিক তার হৃদয় মনের মধ্যে জাগিয়া উঠবো যে আমার শেষ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে কথা, আর রিপিট করিয়া না, বুঝবা। এইটা হইল হুকুকুল ইবাদ, যেটা খোঁজা আদায় যোগ্য, সেইটার তাকি তৌবার ক্ষেত্রে, সেইটা ছেড়ে দেওয়ার উপরে তৌবার ক্ষেত্রে এই শর্ত। আর যে হুকুকুল ইবাদ বন্দায় নষ্ট করছে এটা আদায় যোগ্য নাই, খোঁজা আদায় যোগ্য নাই, এটা আর তৌবা করিয়া মাপ পাইব ইনশাআল্লাহ। যেমন মদ খাইলাইছে কোনোদিন, বন্ধুর সাথে গিয়া বুঝছে না ডেনড্রাইট খাইয়া নেশা করছে, মানে ঔষধ খাইয়া আবার নেশা বলে করইল, বা নেশার ট্যাবলেট ইঞ্জেকশন মারি দিছে, বা যে কোনোভাবে নেশা করছে, এটাও আল্লাহর হক নষ্ট করছে, কারণ আল্লাহর নিষেধ নেশা খাওয়া হারাম। আজ দুনিয়ার ভিন্ন ভিন্ন ধর্মীরা আশ্চর্য যে ইসলামে এত বুনিয়াদী ডিজিজটা ধরল কিভাবে। মানুষের হৃদয় আর তার জীবনে সবচেয়ে মারাত্মক মেন্টাল ডিজিজ তৈরি করে নেশায়, কারণ মানবীয় বৈশিষ্ট্য বুদ্ধি আকল, নেশায় মানুষের সেই বুদ্ধি এবং আকল নষ্ট করে দেয়, কিছু সময়ের জন্য তারে পশু বানাইয়া ফেলে। এর লাগি মানবীয় রোগ যতটা আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হইল নেশা। এটা সারা দুনিয়ায় ওয়েলকাম করে ইসলামের এই হুকুমরে। জার্মানের বিভিন্ন দার্শনিক যারা তারা, বা ফ্রান্সের বিভিন্ন দার্শনিকেরা একথা স্বীকার করতেছে যে ইসলামে এই পৃথিবীতে মানবিক মূল্যবোধ রক্ষা করবার লাগি যে অন্যতম ব্যবস্থা হাত লইছে
তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হইল এই নেশারে হারাম ঘোষণা দিছে। কারণ নেশায় মানুষরে মানুষ হিসাবে থাকতে দেয় না, মানুষকে পশু বানিয়ে ফেলে। তো এটা আল্লাহর হক, এটার থেকে বন্দায় তওবা করতো, আল্লাহ বুঝাইছি না, ভুল করে ফেলেছি, মৌলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবার অনুনয় বিনয় আর কাকুতি মিনতি করিয়া মাফ চাইতো। ইকানো কিছু কজা করবার নাই। বুঝা গেছে না কথা, যে আগে নিশা খাইলে এখানে বদলা ফেসাব হয় দিন খা, না, এরকম কোনো নির্দেশ নাই। এটা কোনো প্রায়শ্চিত্ত নাই, আল্লাহর পক্ষ থেকে জুলুম নাই। ঠিক আছে কথা, এটা শুধু তওবা। তো এই হইল যে হক আদায় যোগ্য এটা আদায় করতো, আর যেটা খোঁজা আদায় যোগ্য নয় এটা শুধু তওবা। এক। দ্বিতীয়টা হইল বান্দার হক, কথাগুলো লক্ষ্য করুন। বান্দার হক যদি নষ্ট করিয়া থাকে, যেমন কারো টাকা পয়সা সম্পত্তি জমিন ইত্যাদি গ্রাস করছে, তাহলে এই তওবা কবুল হওয়ার জন্য শর্ত যে এটা আদায় করতো। বন্দার টেকা খাইয়া আর মসজিদ হইয়া তওবা করে কাম হইতো না। মসজিদও তওবা করতো, কিন্তু বন্দারটা আদায় করতো। ঠিক আছে, যদি সম্ভব হয়। যদি ওই ব্যক্তি মারা যায়, তার উত্তরাধিকারীরা আদায় করত। যদি তাও সম্ভব না হয়, তাইলে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পথ দিছেন না? না দিছেন। বুখারী শরীফের মধ্যে এই শিক্ষা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস ভিত্তিক এক অধ্যায় রচনা করছেন, বাবু আইয়ুমা রাজুলিন শাতামতুহু আও সাবাবতুহু। আল্লাহ নবীর হাদিসে তান ভাষায় এইভাবে চ্যাপ্টার আন্তরা আমি মফহুম কইয়ার, যায় আল্লাহ, যে ব্যক্তিরে আমি জীবনে গালি দিছি বা এমন কোনো তিরস্কার করছি, আমার এই গালি দেওয়া বা তিরস্কারটা সেই ব্যক্তির জন্য গুনাহ মাফির কারণ বানাইয়া দাও। মানে আমি তার প্রতিদান দিতে পারতাম না, তুমি তার বদলা দিয়ে আমারে ছুটাইয়া দাও আল্লাহ। তার মানে ওই ব্যক্তির জন্য দোয়ার শিক্ষা আমরা পাইয়া। যদি আপনার সাধ্যের বাইরে যায় গিয়া, সাধ্যের ভিতরে থাকে, তার কাছে মাফ চাও, যে ভাই আমি তোমার একদিন গালি দিলাইছি। হাজারো ঘটনা আছে এইরকম। এই গতদিন সবহ গেছে বুখারী শরীফের মধ্যে জিলদে সানি কিতাবুত তাফসীর, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমরে ফারুক একদিন তোরা কথা কাটি হয়ে গেল। আবু বকরে তোরা কড়া এক শব্দ ওমর দে কইলা, তো ওমরে আর রিপ্লাই দিতরা না। জানোই তো আবু বকরের মর্যাদা কতখান। যাইতরা কি আবু বকর, তো আবু বকর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। সে আবু বকরের মনে আইলো, হায় হায়, আমি তো ওমর ইবনুল খাত্তাবের কাছে ধরা খাই গেলাম, আমি তো ওনারে দমক দিলাইলাম, এতে যদি আল্লাহর কাছে এই ফরিয়াদ করেন আমাকে আটকাইয়ে ফেলবে। উমর আবু বকর পিছনে রওয়ানা, উমর সামনে দিয়ে যাইতরা, গরো গিয়ে উমরে দরজা মারি লাইছুন। আবু বকরে ডাকিয়া দেখুন দরজা খুলন না, ফেরত আইসুন। আল্লাহ নবীর দরবারও আরো কয়েক সাহাবী উপস্থিত। আইয়া উল্টা নালিশ, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর দে কটু কথা হইলিছি, আপনি আমারে মাফ করাইয়া দেখো। কে কইতরা যে আবু বকর সম্বন্ধে আল্লাহ নবী ফরমাইন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর। আমি যদি আমার আল্লাহর পরে এই পৃথিবীর বুকে কোনো মানুষরে বন্ধু বানাইতাম, তাইলে আবু বকর সিদ্দিক রে আমার বন্ধু হিসাবে করিয়া লইতাম। আল্লাহ ব্যতীত আমার কোনো বন্ধু নাই। বন্ধু হইলে সেই যোগ্য ব্যক্তি হতেন আবু বকর। সুবহানাল্লাহ। সেই আবু বকরে মাফ চাইতরা, ইয়া রাসূলুল্লাহ, উমরের কাছ থেকে আমার ছুটাইয়া দেন, আমি উমরের অধিকার খর্ব করছি, কটু কথা কটুক্তি করে ফেলেছি। কিছুক্ষণ পরে উমরও হাজির। এই উমরে কইতরাও, দেখো কাতান অবস্থা, আমার এক কথা কইলা কড়া, একটু হাসি ভাবেও কইতরা, আর এখন আমারে আবার মাফ না চাইলে মাফ দিবা লাগে পিড়া পিড়ে করডা। আল্লাহ নবী তখন একটু দমকের সুরে বললেন, আমি এক সময় নবুয়তির দাবি করেছিলাম, কাযযাবতুম, তোমরা অস্বীকার করেছিলে, ও সাদাকা আবু বকরিন, আর আবু বকর সেইটা মেনেছিলেন। সেই ব্যক্তি আবু বকর। অর্থাৎ আবু বকর এই তুচ্ছ কথা এখানে রাগ করো। আবু বকরের কন্ট্রিবিউশন, ইহসান ইসলামের মধ্যে অপরিসীম। যখন তোমরা কেউ আমাকে মানো নাই, সেই দিন মেনেছিলেন আবু বকর, প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। নবীজি উল্টা তুলা গরম, মানে এই ব্যক্তির এই ছোট্ট কথা মাফ দেও না, এখানে উনার অবদান তো ইসলামে সীমাহীন। কথা বুঝলানি ভাই? তো আবু বকর আর উমরে আবার বদলা কটু কথা হইতে চাই না আবু বকরে, কিন্তু উমরে তো আর সেই কটু কথা হইতে রাজি নাই। নবীজি বললে তুমি দোয়া করো তান লাগে, অন্য রেবায় তো আর যে আল্লাহ তানে মাফ দেখো। দেখুন তাদের অন্তরে আল্লাহর ভয় কতটুকুন, আর অন্যের অধিকার নিয়ে তারা কতটা জাগ্রত আর সতর্ক আর সাবধান। আর আমরা হতায় হতায় মানুষের সমালোচনা, অন্যের নিন্দা, অন্যরে প্রত্যাঘাত করতে চাই, আঘাত করতে চাই, লজ্জিত আর শর্মিন্দা করতে বড় ভালো পাই। কেউ এখান গালি দিলে বদলা 3 খান গালি দিলে মনে মনে আমরা আনন্দ পাই, যে যাও দিয়েছি উত্তর,
মাপ পাইছেন তাই না ভাই। সাহাবায়ে কেরামদের জীবনে এই আদর্শ ছিল না। অন্যায়ের বদলা অন্যায় করা এটা কোনো ভালো কাম নাই। জায়েজ আছে সমান সমান অন্যায় আদায় করা, প্রত্যুত্তর দেওয়া, কিন্তু এটা উত্তম নয়। বরং যা দিলহুম বিল্লাতি হিয়া আহসান, ভালো তার সাথে ঝগড়া, মানে উত্তম ভাবে এটার সাথে পেশ আওয়া, ওটা উত্তম। মাফ করে দেওয়া উত্তম। অন্য হাদিস নবীজি শিখাইছে। যাই হোক, আমরা আগের কথা যাই। আরো অনেক ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় কড়া এক কথা কইলা যে ইনো খেয়ে আইসন অন্য মাতবা লাগি জোরা সিং উঠাক করা মাথার। আব্দুল্লাহ ইবনে উমর ডে হইতরা সম্বোধন করিয়া একবারে থানে কেন্দ্র করিয়া ইবনে উমরে বুঝছেন যে আমারেও হইতরা জবাব দিবার কথা আসলো, দিছেন না। পরে তান সাগির ছাত্ররে হইতরা যে আমার মনে কইছিল জবাব দিতাম যে আপনি যে রাজত্ব নিয়ে আলোচনা করডা, আপনার বাবার লগে আর আপনার লগে অমুসলমান থাকা অবস্থায় লড়াই হসলা যে ব্যক্তি, সেই ব্যক্তি এই খেলাফতের অধিক উপযোগী, মানে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই জবাব দিলেই তার মনে চাইছিল। কিন্তু আরো অনেক কথা আমি আর বুঝাইয়ান না, এখান বেশি সময় যাইব। যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাইনো সাহাবি আর সাহাবির লগে মাতৃত্রা আর কি একটু কড়া কথা হইছেন যে সিং বার হড্ডানি আরো কেউ তান বাবা তাকিও আর তান তাকিও এই খেলাফতের আমি অধিক উপযোগী। তাইন কইত্রা আমির মুআবিয়া এক কারণে তাইন তো নবীজির খানদানর, তোরা দূরে রইলেও খানদানর হিসাবে তান কনসেপ্ট ওখান। আর ইবনে উমরে কইতা আলীর কথা পক্ষ লইয়া জবাব দিলেই তা আসলো যে আলিয়ে তো তোমার বাবার বিরুদ্ধে লড়াই করছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে, যখন মুসলমান ছিলেন না। কিন্তু শাগিরদে জবাব দিতরা যে আমি জবাব দিলাম না, ফাজাকারতু মা আ'আদাল্লাহু ফিল জিনান। এটাও বুখারীর রওয়ায়াত হাদিস, যে আমার মনে আইলো সবর করলে আমার আল্লাহর জন্য তো যে সব প্রতিদান রাখছেন ওগুলো আমি স্মরণ করিয়া হযরত আমির মুআবিয়ার মাথার উত্তর আর দিলাম না, চুপচাপ আই গেলাম। দেখলাম উত্তর যদি দেই কেন আমার পক্ষে কিছু মানুষ দাঁড়াইব, উনার পক্ষে কয়জন দাঁড়াইব, ওখানে আর এক রক্তক্ষরণ ওই যাব। তাই চুপচাপ আমি সরিয়ে আই গেলাম। আর মনে মনে ভাবলাম যদি উত্তর দেই না, সবর করি, তার বদলা আল্লাহ বিনিময় দিব জন্য তো অনেক কিছু। সুবহানাল্লাহ। তো আমরা যদি কোনো কথার উত্তর দেওয়ার চান্স পাই, গালি দেওয়ার সুযোগ পাই, আর উত্তর দেই না, তে লাভ হবে না ক্ষতি হবে? কথা বুঝে জবাব দেন। বড় আসতে কইলে ডরাইতেন থানাত নিব কিন্তু কেই শুই জীবন জবাব দিন না, কি জিকাইলাম জোরে কইন। যদি আমরা উত্তর দেওয়ার, আনসার দেওয়ার, রিপ্লাই দেওয়ার সুযোগ পাই আর দেই না, তে আখেরাতে তো লাভ হবে না ক্ষতি হবে? আমরা এই প্র্যাকটিস করবো তো। এটা ইসলামের শিক্ষা দেওয়া উত্তম আখলাক, উত্তম চরিত্র। তো আমি কইতেছিলাম কোনো মানুষের অধিকার নষ্ট করেন তাহলে তার জন্য দোয়া করেন। প্রথমে তারটা আদায় হইতো, আদায় অযোগ্য হইলে দোয়া। হ্যাঁ, আদায় করতে এক্স্যাক্টলি ফিগার উল্লেখ করা দরকার নাই। মনে করেন কাহারও টাকা আপনি একদিন বুলে হোক আর ইচ্ছায় হোক কিছু দাবাই লাইছেন, গ্রাস করি লাইছেন। এখন যদি দেওয়ার সময় কইন ভাই আমি একদিন ঠগিয়া তোমার টাকা নিছিলাম, তো হয়তো লজ্জা হইব, ইজ্জত যাইব, কিংবা ফিতনা হইব। এইসব কিচ্ছু না হইয়া ওই ফিগারটা যে কোনো বাসায় তার হাতে পৌঁছাইয়া দিলেও আপনারটা আদায় হয়ে যাইব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না রে ভাই? সহজ করিয়া দেওয়া হয়েছে। এখন যদি আপনি গিয়া কইন যে আমি একদিন তোমার ক্যাশ 500 মারি দিছিলাম, আর এখন দিয়ার এও হলেও আদায় হইব, ও লোকটাই খারাপ পাইব, হয়তো অন্য ফিতনাও হইতে পারে। কিংবা আপনার মেয়ের বিয়ে হয়েছে, তার ছেলের লোকে ইনা আরো বেড়াও লাগতে পারে। তো আল্লাহ কেন আপনার ইজ্জত বাঁচাইতো স্যার, কিন্তু ফিগার দিতে লাগবে। আপনি তার কাছে জড়িত বা আটখানো হিসাবে, এই আটখার চাইতে আখেরাতর আটখাটা বড় কিনা? বড়। ওটা মারাত্মক, লাগে ছুটতে হইব। তবে ছুটতের সময় ইজ্জত সহ ছুটতে পারবা। গতদিন আরেক জায়গা থইছি, একজনে আমার জবাব দিছেন, জিজ্ঞাসা করছেন মাসলা যে আমি ভুল ক্রমে একজনের হাঁস এগু আমার বাড়িতে উঠিয়ে আইসলো, পুষ করে নি তাকে দলিয়ে আনি রাখতে রাখতে কয়েকদিন অপেক্ষা করি পাইছি না, খাইলাইছি যাব করি। এখন মালিক পাইছি, কিন্তু কেমনে কইতাম লজ্জা লাগে, লজ্জিত হইব আমি। কিন্তু হাঁসর মূল্য দিতে হইব। হাঁস আবার সেই মালিকর। এখন যদি কই আমি উমরার যাই গিয়ে হনো দোয়া করবো, হইতো নাই। মালিক যখন জীবিত আছে তার অধিকার আদায় করতে হইব, তওবা করতে হইব। তো আমি শিখাইয়া দিলাম এক কাজ করে, একটা হাঁসর উপযুক্ত মূল্য যত টাকা হয় সেই টাকা যে কোনোভাবে এই মালিকরা তো পৌঁছাইলে, যে বাসায় ফারণ পৌঁছাইব, খালি মিথ্যার আশ্রয় লইবা না, যে কোনোভাবে তার বাড়ি পৌঁছাই দিলে হইব, তার অজান্তে দিলে হইব, তারা তো যাইত। ঠিক আছে নি ভাই? তে আল্লাহ সহজ করছেন না, আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করছেন না। তে সেই আল্লাহর ডাকে আমরা সাড়া দিতাম না নি? না আবো ডেনরাইট আর কফ সিরাপ বেশ করে খাইয়া নিশা করতাম?
কই নাউজুবিল্লাহ। আর জানুয়ারির 1-2 তারিখ আর 1-7 জঙ্গল গিয়া খালি খাখড় আর বালু মিশ্রিত তরকারি রান দিয়া পিকনিক খাইতাম, ওটা করতাম নি? এটা আমাদের সংস্কৃতি নয়। এটা মানবতার শত্রু যারা পৃথিবীতে পাশবিকতারে যারা প্রচার করতেছে, সেই খ্রিস্টানরা টাকায় উন্নত, অস্ত্রে উন্নত, মগর মানব সভ্যতায় তারা চূড়ান্ত অনুন্নত সভ্য একটা জাতি। এখন উলঙ্গপনা তাদের ফ্যাশন, উলঙ্গ এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক তাদের ফ্যাশন। বিয়ার কোনো বালাই তাদের দেশে নাই। মেয়েতে মেয়েতে যৌন সম্পর্ক, ছেলেতে ছেলেতে ইলিগেল রিলেশনশিপ করিয়া তারা পৃথিবীতে বিষিয়ে তুলতেছে। এই সভ্যতা যদি দুনিয়াতে আরো কয়েকদিন চলে, তো এই পৃথিবীতে মানুষ শান্তিতে থাকতে পারতো না, মানুষ পশুর সমাজে বসবাস করব। এরা দুনিয়ারে শুধু টাকা দে, অস্ত্র দে, লড়াই লাগানি লয়, যুদ্ধ শিখায়, যুদ্ধে জড়াইয়া ফেলে, আর তাদের অস্ত্র বেছে। আল্লাহ তারা টাকা বড় দিছে, কিন্তু তারা মানুষ হইতে পারছে না। এর লাগি মনুষ্যত্বর আলো, ইসলামের হেদায়ত, কোরআনের মেসেজ যারা পায়, তারা গণ প্রতিনিয়ত ইসলাম কবুল করে। আলহামদুলিল্লাহ। আপনি খবর লইলে দেখবা, আমার দেশ ভারতবর্ষ নয়, বরং আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়ায় সবচাইতে বেশি লোকে ইসলাম কবুল করতেছে প্রতিদিন। এটা বন্দুক নাই রে ভাই, আমেরিকার মুসলমানটাই বন্দুক নাই, অস্ত্র নাই, পাওয়ারও নাই, সাধারণ নাগরিক। আর বন্দুক দিয়ে খেলে মুসলমান বানানিও যায় না, আর বানানি বৈধ নয়, এটা আমাদের মানুষও জানে। বন্দুকের গুলিতে যদি কেউ ইসলাম কবুল করে আর আল্লাহর প্রতি সারেন্ডারিং সাবমিশন না হয়, তো এটা ইসলাম হইছে না, এটা ইসলামের কথা। বুখারী শরীফের হাদিস আছে এই মর্মে, ইজা লাম ইয়াকুনিল ইসলাম আলাল হাকিকাতে ওয়া কানা আলাল ইসতিসলাম আও লিখাউফিম মিনাল কাতলি। যে ব্যক্তি মৃত্যুর ভয়ে বা কারো চাপে পড়িয়া, আত্মসমর্পণ নয়, বরং কারো চাপের মুখে কিংবা কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ইসলাম কবুল করে, সেই ব্যক্তি মুসলমান নয়। বরং ফরমাইতরা ফাহুয়া আলা কওলিহি জাল্লা যিকরুহু, এটা তো আল্লাহর সেই কথার মতো হয় যে কালাতিল আরাবু আমান্না, ওই গ্রামের লোকেরা এসে বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ নবীরে আল্লাহ জানাইয়া দিলা, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি বলে দাও হে নবী, তোমরা মুমিন হয়েছ এই কথা এখনো দাবি করিও না, বরং বলো আমরা ইসলাম কবুল করেছি। মানে বাহ্যিকভাবে মুসলমান হয়ে গেছি, অন্তরে এখনো তোমাদের ইসলাম প্রবেশ করেননি। বুঝা গেছে কথা? তো এই 2 আয়াতের আমার সংক্ষিপ্ত অনুবাদ, কোনো তফসির করতে গেলাম না, সময় নাই, শেষ হইল যে আমরা আল্লাহর এই আহ্বান পাইলাম, গুনাহগার হইয়া খাতাকার, পথভ্রষ্ট হইয়ার বিভ্রান্তির শিকার হইয়া আয়াযুবিল্লাহ, আমরা যে কোনো মূল্যে আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ না হইয়া আল্লাহর রহমতের আশ্রয় নিতাম, আল্লাহর কাছে তওবা করতাম, মাফ চাইতাম। আল্লাহ কুমার সাগর, দয়ার করুণার তার অপার করুণা মহিমা তার আল্লাহর, তার আমাদের আল্লাহর রব্বুল আলমিনের। সুতরাং সেই রহিম জাত, রহমান জাত, তার রহমতের দরজা খুলে আমাদের অপেক্ষা করতেছেন। তোমরা আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ দিব, আমি ক্ষমাশীল দয়াময়। আর অপেক্ষা কিসের করতেছ? দৌড়াও, তাড়াতাড়ি আসো, আমি জন্নত রাখি অপেক্ষা করি। তো দ্বিতীয় আয়াতের বাকি অংশ ফুরাইলাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের বাদে ফরমাইন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর রহমতের ক্ষমার দিকে দৌড়ে দৌড়ে এসো, আর আল্লাহর বেহেশতের দিকে অগ্রসর হও, যে বেহেশতের প্রস্থ হবে আকাশ আর জমিনের দূরত্বের সমান। পাশ দৈর্ঘ্য আল্লাহ কইছেন না, দৈর্ঘ্য তোমারে বুঝাইবার পরিমাণ এক্সাম্পলও নাই আমরা সামনে। প্রস্থ আমরা তোরা বুঝি, আর সেই প্রস্থ বুঝবার দূরত্ব বুঝাইবার লাগে আল্লাহ ফরমাইতে আসমান সামাওয়াত, 7 আসমান আর জমিন মিলিয়া যে ডিস্টেন্স হবে, আল্লাহ তোমারে যে জান্নাত দিবে সেই জান্নাতের প্রস্থ হবে ততটুকু। আল্লাহু আকবার, কইন আল্লাহ। সেই জান্নাতই আল্লাহ অপেক্ষা করডা বান্দা, তুই মাফ চা, ক্ষমা প্রার্থী হ, মানুষের অধিকার নষ্ট করেছিস সেটা আদায় কর, কার হক নষ্ট করেছিস সেটা আদায় কর, আমার ইবাদতে ত্রুটি করেছিস সেটা আদায় কর, নাইলে মাফ চা, যেটা মাফ চাওয়ার আমি সব মাফ দিয়ে তোরে বেহেশতে ঢুকাই। সুবহানাল্লাহ। আয়াত ফুরাইলা এর বাদে আল্লাহ ফরমাইন, এই বেহেশত যেটা, এই বেহেশতের অধিকারী কারা? আল্লাহ ফরমাইন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই বেহেশত তৈয়ার করা হয়েছে আল্লাহর পরেজগার বান্দাদের জন্য। যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহরে ভয় করে,
তৌবা তো তারাও করে, কোনো না কোনোভাবে আল্লাহরে ডরাইছে, আল্লাহ তো তৌবা করছে। তো ডরাইলে পরে মুত্তাকি বনল, এই মুত্তাকির জন্য আল্লাহ জন্নত রাখছে, যে জন্নতের এই সিফত। এরপরে আল্লাহ এই মুত্তাকির আরো 3টা গুণ উল্লেখ করলেন। ফরমাইতা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, আল্লাহর ওই সমস্ত বান্দারা দান করে, খয়রাত করে খুশির সময়ে, ওয়াদ-দাররা আর বিপদের সময়ে, দুর্দিনে, ওয়াল কাযিমিনাল গায়জ আর এরা গুসা রাগরে সংবরণ করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, দমন করিয়া রাখে, ওয়াল আফিনা আনিন নাস আর মানুষ জাতরে তারা মাফ করে, ক্ষমা করে, ওভারলুক করে, বদলা নিতে চায় না, প্রতিশোধে বিশ্বাসী নয় তারা, প্রতিশোধ স্পৃহায় তারা বিশ্বাসী নয়। এই 3 গুণ। 1 নম্বর, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুদিন এবং দুর্দিন উভয় দিনে আল্লাহ রাস্তার দান করে, দানের হাত বন্ধ করে না। আমরা একটু বিপদ পড়লে, তুরা অভাব দেখা দিলে, লাভ একটু কম হইলে উসাই আর দিতাম না মসজিদ মাদ্রাসাত মিসকিন গরিব এতিম ফকির ভিখারিরে, না, আপনার দানের হাত প্রসারিত থাকতো। যখন আল্লাহ বেশি দেয় তখনও দিতা, মাঝে মধ্যে আল্লাহ না দিয়ে অপেক্ষা করে, দেখি এখন আমার বন্দায় দেয় কিনা, তখনও আপনি দিতা আল্লাহ রাস্তায়। কারণ মৃত্যু তো অভাবের বছরও আইব না, আইতো নাই, সমানভাবে আইব। আপনার তো আখেরাতর প্রয়োজন, তো আল্লাহ এখন দানের হাত প্রসারিত রাখতে হবে, এরা রাখে আল্লাহর এই মুত্তাকি বান্দারা, যাদের জন্য এই সুসংবাদ। আর রাগরে যারা দমন করে, আজ মুসলমানের সবচেয়ে বেশি টেম্পারেচার হয়ে গেছে, আমরা টেম্পার বাড়ে গেছে, গরো গুসা, স্ত্রীর লগেও গুসা, ভাই লগেও গুসা, মহল্লা তো গুসা, এমনকি মসজিদের ইমাম সাহেব ওর লগে ও গুসা। ও আইতে একবার মাস্তা জিগাইতরা গাড়ি থামানো অবস্থায়, যে হুজুর এক মহল্লার ইমাম সাহেব তাবলিগর ফজাইলে আমাল ফরাত বইন না, ও 2 ভাই বিগড়িয়া ও নাস্তা নিয়ে পিছনে নমাজও বইন না, এখন মহল্লায় ইমাম বিদায় দিতা না, তারারে বাস করতা, এটা মুশকিলও পড়া গেল। যে কোনো মাসলা এলে আপনারা আলিম রে জিকাইন, আর ইমামর বিরুদ্ধে কোনো মাসলা বা ফতোয়া দিতে আলিম জিকারি লাগে না। এই সময় মহল্লার প্রত্যেক ভাই মুফতি হয়ে যায়নি, ইমামর পিছনে নমাজ বাদ দিতা না ওইব কিনা, এখানে আলিমে হইতা না আওয়ামে মাতই নাকি, আপনারা ডরাইতেন? যে কথাটা জিজ্ঞাসা করলাম, হইন নাকি এই কি আমরা বরাকবালির অবস্থা, এখন মা জিগাইলে মাঝে রিপ্লাই দিন না, এই কথাটা কে ফতোয়া দিতা? আমার ভাইয়ে জিকাও না যে ইমাম সাহেবের লগে আমরা কিতাব পড়া লই একতলাফ হয়ে গেছে, নমাজ হইব না, জিকাই আপনি ফতোয়া দিয়ে নমাজ আইন না এখানে, আর সাইন ইমাম বিদায় দিলে এটা পুরো গর্হিত কথা। ইমাম বোয়া না বোয়া এটা তার ঐচ্ছিক ব্যাপার, ইমাম রে অনুরোধ হরুক্কা মহাব্বতের সাথে হোক্কা বলে, ইমাম সাহেব তোরা সময় দিবা, আমরা কিতাবখান আপনি বুঝাইয়া দিলে একটু ভাল লাগে, আমরা বুঝমু, এটা কইলে ইমাম বইতা না, মাঝে মাঝে বইবা, মানুষ তো তার দরকারও থাকতে পারে, 6,000 আর 8,000 দিয়া কিতা করতা, কত ঘন্টা লাগিয়ে এনে কিনছই, স্কুলের মাস্টরে 6 ঘন্টা ডিউটি করই, নাইলে 8 ঘন্টা, কোম্পানিত 9 ঘন্টা 8 ঘন্টা প্রচন্ড বড় বেতন দিয়াও, কিন্তু মসজিদের ইমামর ঘন্টা ডিউটি 24 ঘন্টা, মানননি কেন কই জবাব দে কফিসনের বাইরে মানননি। আর এই ইমামের উপরে অত গোল্লা গুলা কিতাব লাগি ফজাইলে আমার ফড়াইতে হইলে একলা বেতন দেই, কিতাব ফড়াইতে হইলে অন্য বেতন দেই, এটা শুনাই না জানি সরম 4,000 হামলা পাইবা নি কোনো পায়খানা সাফ করলেও তো লইব 15,000, মসজিদ সাফ করা তো বহুত দূর, এটা হইবা না, এটা সরম, এখন এটা বদলানি তোর খারাপ লাগে। তো আমার ভাই হল, সুতরাং 24 ঘন্টা ডিউটি করটা মানুষ আরেক কিতাব পড়াইতো, এটা তো কইলাম ইমাম সাহেবের মহব্বত করি, আদরে সম্মানে কইন বলে একটু বই আমরা পড়াইবা মাঝে মধ্যেও বলা, আর ইমাম 24 ঘন্টা আপনার কেন বইতো খেনে, তার কোনো কাম কাজ নাইনি, নমাজ পড়াই অন্য ডিউটি আছে। হ্যাঁ, ইমাম যদি বইনতে এটা বড় ভালো কথা, যদি ফারেন আপনি চাপ দিতা খেনে, আর ফজাইলে আমার না পড়লে মুসলমানে গেছে কিনি, ইখান তো পাবলিকে পড়তে পারে, বাংলা আছে ইখান তো এমন বুঝানিও লাগেন না, কোনো সময় ইমাম বইন না বা আলিম কেউ পাইন না, আপনারা পড়ইন না, কিতা আইসে গেছে, ইনো ইমাম না বইলে ফজাইলে আমার না পড়া ইমামতি যাওয়াইলি, তাই কি বন্ডামি, এটা তো বড় চূড়ান্ত কথা, এটা তো মানা যায় না। আর ইমামে পড়লে এখানে খালি বাংলা রেডিং পড়তে না, বালা আলিম হইলে কিছু কথা বুঝাইয়া দেওয়ার আছে, টাইম দিবা, টাইম মাঝে মধ্যে আমি তো কইলাম অনুরোধ করি পারলে বলবা, কিন্তু এই কথা এটা ইমামতি তাই ছুটাই তাই কি, এখানে যে হদিস আইছে যে রাজুলুন আম্মা কওমান ইমামুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই 3 ব্যক্তির ইবাদত কবুল হয় না, আল্লাহর কাছে উপরে দিয়ে উঠে না, এর মাঝে একজন ইমাম যাইন ইমামতি করেন, অথচ মানুষ তার উপরে অপছন্দ,
এটার সরার মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহর মধ্যে লিখতেছেন এটা ওই সময় যখন শরীয়ত সঙ্গত সম্মত কারণে মানুষরা ইমামের উপরে নারাজ হয় আর ইমামে গ্রামের কিছু যুবকরে আত করে ইমামতি ছাড়তে চায় না ওই সময় অর্থাৎ ইমাম শরীয়তের বিপক্ষে চলে গেছেন কোনোভাবে আর মানুষ শরীয়তের উপরে আছে অথচ জবরদস্তি শক্তি খাটাইয়া ইমামতি করতেছেন এমন ইমামের উপরে আল্লাহ লানত। কিন্তু ইমাম যদি সত্যের উপরে তাকে হক ন্যায়ের উপরে আর গ্রামের কিছু লোক তার বিপক্ষে চলে যায় তাহলে যারা ইমামের উপরে অনাস্থা আনবে ওদের উপরে আল্লাহ লানত। তো বিচার এখন আপনি করুন আপনি ন্যায় না অন্যায়ের উপরে। দেখুন দুইটা কিন্তু আছে বিভিন্ন জায়গা। কোনো জায়গাত ইমাম সাহেব দীর্ঘদিন যাবৎ এক মহল্লার তাকিয়া এমন হইছে এমন একটা পার্টি বা দল করছই যে গ্রামের কিছু মুখিয়াল মানুষ তাই আত করে লিছেন এরা নমাজও সময় আয় জুম্মা তার জুম্মার দিন ফায় ইমাম রে টাটকা কাজে তারা হয় আমরা ইমাম ঠিক আছে বেশ নমাজও আবাও লাগেন না বেশ হইনো না বাচ্চি আর নামাজি মানুষের কষ্ট হইতেছে এরা ইমাম সাহেব ইয়া পায় না। এটা কিন্তু খুব রেয়ার কিন্তু কোনো কোনো জায়গায় নাই আছে আবার। তখন ইমামে গ্রামের কিছু শক্তিশালী মানুষ আত করি এরা বাড়িতে আবার যাইন কি দাও তো জাসিয়াও যাইন দোয়াও করুন খান্দাও আই কেন গেলে পরে এ খতম পয়সা না দিলেও যাইন কারণ এগুলো টান লাগে। এই করাপশনের আশ্রয় লইয়া যদি কোনো ইমাম তাকইতে টান উঠে আল্লাহ লানত টান লাগে উচিত হইলে এই মসজিদ ছাড়াই দেওয়া হামসায়ের দ্বিখণ্ডিত না করা। কিন্তু ইমাম সত্যের উপরে আছেন বা কোনো অন্যায়ের উপরে নাই আপনি ব্যক্তিগত কারণে গ্রাস করি তার পিছনে নামাজ বাদ দিলেইলা তখন ওই লানতের মুস্তাহিক আপনি হইবেন বলিয়া মুল্লা আলী কারি আল হানফি প্রখ্যাত মুহাদ্দিস মিশকাতুল মাসাবিহ নামক হদিসের কিতাবের ব্যাখ্যাকারী মিরকাতুল মাফাতিহ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওই হদিসের ব্যাখ্যায়। তো এটাও বুঝতে হইব। তো রাগ আমরা করতাম না আমি খোয়াত আসলাম ইমামের উপরে এই গুছা মিটাইবার জায়গা নাই আর গুছা মিটাইবার আরো এক জায়গা আছে নরম এই জায়গা হইল গরর স্ত্রী ইনো যা দমখা দমকি মাইট ডাঙ্গা মোবাইল ইত্যানি আর সবচেয়ে বড় আতিয়ার তো তালাক এগুলো তো আর আছে। গতিকে তালাক তুলা কিতাবে যাই না জানি নবীজি ফরমাইন সবচেয়ে মন্দ ঘৃণ্য জায়েজ খাম শরীয়ত যত খামের অনুমোদন আছে এর মধ্যে সবচেয়ে ঘৃণ্য খামটা হইল তালাক বিবাহ ভাঙ্গা। এই আপনার রাগ উঠলে সবচেয়ে বাদ হাজ করতেন এটা যাইবা না বা এখন যদি কোনো কারণে দেখেন প্রয়োজনের স্বার্থে তালাক দেওয়াও জায়েজ নেওয়াও জায়েজ যদি প্রয়োজন পড়ে যেমন ওই স্বামী স্ত্রীতে কোনো বনাও তো হইতেছে না স্বামী বিদেশ গেছে আর আইতেছে না সাইডে যদি ফালতে ফারস না তোর স্ত্রীর খবর নিতে কোনো জায়গায় যদি দেখা যায় স্ত্রী ওই স্বামী গসতে চায় না বাবার বাড়িতে গেছে আর আয় না যে কোনো কারণেও এটা বিস্তারিত কথা আছে। স্ত্রী যদি ইচ্ছা করি এই স্বামীর গোড়টাকে যায় গিয়ে আইতো চায় না স্ত্রী গুণাগার হইব এটা আরো এক মাসলা ফতোয়ার হিসাবে আমি কইতেছি। স্ত্রী যদি এমন পরিস্থিতিতে যায় যে ওই স্বামীর গড় করতে চায় না তখন স্বামীর লাগিয়ে এর তালাক দেওয়া উচিত। হ্যাঁ স্বামী ডিমান্ড করতে পারে বলে আমি তোমার পূর্ণ মোর আদায় করিতে পারিব না যেহেতু তুমি স্বেচ্ছায় আমার গোড়টাকে যাইতে কি সারায় আমি তো তোমার ইচ্ছাকৃত কোনো জুলুম করিয়েন না যাই থেকে যদি চাওতে আমি পূর্ণ মোহর দিব না তখন স্ত্রীয়ে যে আংশিক মোহর বা বিনা মোহরে যদি রাজি হয়ে যায় তেরে হয় ইসলামের ভাষায় খুলা খুলা ইয়ে করা রক্ষা করিয়া নিজরে ছুটকারা হাসিল করা স্বামীর তাকে সরিয়ে নেওয়া এটারও শরীয়তে তার প্রাবধান দিছে সুযোগ রয়েছে। কিন্তু তালাক না দিয়া লটকাইয়া রাখা না দিতাম নাই শিখাইতাম বাড়িতে আইতাম নাই তালাকও দিতাম নাই বা ছাড়তাম নাই রাখতাম নাই এই জাতীয় জুলুম স্বামীয়ে যদি করেন ইয়াদ রাখিও ভাই এই স্ত্রীলোকের উপরে তোমার যা ক্ষমতা অধিকার আর শক্তি আছে এর চাইতে লক্ষ নাই অগণিত গুণ বেশি শক্তি আর ক্ষমতা আছে তোমার উপরে তোমার আল্লাহর। সেই মালিকে যেদিন ধরবা সব ক্ষমতা যদি প্রয়োগ হয়ে যায় তখন কি জবাব দিবে। কোরআনে কারীম ইঙ্গিতে অন্য প্রসঙ্গে হওয়া হয়েছে ফাতাজারুহা কাল মুআল্লাকা এই যে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় এই মেয়েলুকরে ছাড়ি দিলে কিও কারণ আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান দুইবার পর্যন্ত দেওয়া যাইতে পারে ডাইভোর্স এরপরে তুমি হয়তো মোহাব্বতের সাথে সংশোধন করিয়া রাখো নাইলে এরে সরাইয়া দাও সুন্দরভাবে নিয়ম মাফিক। তো রাগ মিটাইবার জায়গা ইটা নাই আর ইয়াদ রাখুন জানি রাগ মিটানি এটা বাহাদুরি নাই রাগ আঠানি হইল বাহাদুরি কারণ রাগ আঠায় খেয়ে জন্নতি আল্লাহ কইতাল কাযিমিন আল গায়জ যারা গুসারে পান করিলায় তারা আমার জন্নতি বান্দা মুত্তাকি। তে গুসা মিটানির নাম নেককার না গুসা আটানি আঠানির নাম নেককার আটখানির নাম তো আমরা নেককার হইতাম না বদকার জন্নতি না দুজকি তাহলে আজকে তাকে প্র্যাকটিস করমুনি গুসা থামাইবার হইন ইনশাআল্লাহ। দেখুন যে মানুষে রাগ করিয়া কিছু করতে পারে এ রাগ আটকাইয়া কিছু না করিয়াও রইতে পারে আল্লাহর কসম এটা তার ক্ষমতা আছে যদি চায়
আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল মিল্লাত, শত শত নয় হাজার কিতাবের মুসান্নিফ ফরমাইতরা, এটা একটা জ্যামিতি সায়েন্সের সূত্র আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। যে ব্যক্তি ভালো কাজ করতে পারে, যে ব্যক্তি মন্দ কাজ করতে পারে, সে ভালো কাজও করতে পারে। যে মদ খাইতে পারে, সে মদ না খাইয়াও থাকতে পারে। সুতরাং যে গুসা ইমপ্লিমেন্ট করতে পারে, সে গুসা কন্ট্রোলও করতে পারে। তো আমরা এই প্র্যাকটিস করবো নি ভাই, ইনশাআল্লাহ। রাগ করতাম না। এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার এত আওয়াজ হরকা। নবীজি এক শব্দ ফরমাইছে, লা তাগযাব, গুসা করিও না, ও এক শব্দ। তো আজকে তাকি আমরা এই মুহূর্তে তাকি এই ওয়াজ মাহফিল তাকি উঠিয়া যাওয়ার বাদে চেষ্টা করমু রাগ করতাম না। কই চাই হরমুনি হরমুনি মাতুই না কি আমরা চেষ্টা করমু রাগ করতাম না, রাগ খাইতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেব। আর তৃতীয় গুণ হইল মানুষরে মাফ করা। তৃতীয় গুণ হইল মানুষরে মাফ করা। বাদর 2 হাদিসের 5 মিনিটে বাংলা অনুবাদ করবো, বয়ান শেষ। তো আমরা মাফ করতাম, বেশ ফেস করতাম। যে মানুষরে মাফির নজরে বেশি চায়, আল্লাহ তারে মোহাব্বত করেন, মাফ দেন, বেস্তি বানাই দিন। আর গতদিন আমি দেখলাম এক সমীক্ষা, এক পেপারও লেখছেন একজনে, এক গবেষকে, শুনোই কথা, যে মানুষ বড় কপট প্রকৃতির, মানুষের ছোট ছোট ভুল দরিয়া জিদ দরিয়া বই রয়, ওই ব্যক্তির তাকি যারা আত্মভুলা, সহজে মাফ দে, শাড়ি দে, লোক বাদ দিলায়, লোক ছাড়ে, খেউর খামর খতার, ওই জাতীয় মানুষ বেশি দিন দুনিয়াতে বাঁচে। সুবহানাল্লাহ। তো বাঁচতাম তো আমরা সবে চাই না। ও কইটা রাগ কম করিয়া মানুষরে মাফ করিয়া দেওয়ার মানসিকতা যারা থাকবো, এরা দীর্ঘদিন বাঁচবো। এক সমীক্ষক রিপোর্ট হইয়া গেল। আমরা বাঁচতাম চাই তো, রাগ কমাইলে বাঁচমু, মাফ করলে বাঁচমু। আল্লাহ আমরা তৌফিক দেখো, কইনা আমিন। আমরা চেষ্টা করবো, কইন ইনশাআল্লাহ। এবারে তোরা দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি অনুবাদ করব 2 হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, 3টা চোখের উপরে আল্লাহ দুজখরে হারাম করছেন। এই জাতীয় চোখওয়ালা মানুষের আল্লাহ দুজখ দিত না। নাম্বার 1, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, জাগ্রত থাকে, প্রহরা দেয়, সেই চোখরে আল্লাহ দুজখ দিত না। দুজখ এই চোখের জন্য হারাম, এই চোখ দুজখের জন্য হারাম। মাদ্রাসার তালবা থেকে শুরু করি দেশের প্রহরী পর্যন্ত, দিনের শিক্ষার জন্য রাত্রি যারা জাগরত্ব থাকে, রাত্রি জাগরণ করে, সবের মধ্যে সামিল। যারা দেশের দিনের হেফাজতর লাগি, মিল্লতর হেফাজতর লাগি গুমরে ত্যাগ করি এই চোখরে জাগ্রত রাখে, এই চোখ দুজখ যাইতো না। নাম্বার 1। 2 নম্বর, আইনুন গাদ্দাতান মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহ যত বস্তু হারাম করছে এগুলা দেখা তাকে নত থাকবো, নিচের দিকে দাবি যাইব। আল্লাহ নিষিদ্ধ বস্তু চোখের সামনে পড়বো, হে আল্লাহরে ভয় করি এই চোখ দাবাই লাইব, ডিপার করবো, নিচের দিকে দাবাইব। এই চোখ ওয়ালা ব্যক্তির আল্লাহ দুজখ দিতে নাই, দুজখ তার জন্য হারাম। সুবহানাল্লাহ। আমরা তো এই জাতীয় বহুত ত্রুটি বিচ্যুতি ওই যায় রে ভাই। আগে আমি আয়াত পড়ছি, আল্লাহ তওবার জন্য ডাকিতেছেন, যারা বেশ গুনাহ করছে তারা নিরাশ না হওয়ার জন্য আহ্বান করডা, আর ব্যস্ত ওয়াদা শুনাইতরা, সুসংবাদ শুনাইতরা। ইকানো আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা, তুমি এই কাজে লাগি যাও, তোমার চোখ বাঁচানেওয়ালা বনি যাও, তোমার এই চোখ দুজখ যাইতো না। এবং এই প্র্যাকটিস যৌবন কালেই তো প্রযোজ্য না, 70 বছর বয়স হওয়ার পরে? কোন চাই, কোন পিরিয়ড? যৌবন কালে। জবাব দিন না ভাই, ওই ইয়াং ভাই হল মাতো না। চক্ষু হেফাজতের উপযুক্ত সময় কখন? যৌবন। কখন কোন চাই? যৌবন কাল। এটাই বেশি চিল্লাই না, আমরা এগুলো মাথা নিয়েও যায় না, মাঝখানেও হতে বার করা লাগে। এদিকে এটা বেশি চিল্লা চিল্লি করুন, অত চিল্লানিও ঠিক নাই, আর জিজ্ঞাসা করলে খামোশ বোয়াও ঠিক নাই। তো যৌবন কালে চোখ হেফাজত প্র্যাকটিস করতে হইব আমরা। যে চৌকে সুন্দর বস্তু দেখতে পারে, এই চৌকে বস্তু না দেখিয়াও থাকতে পারে। বহুত দেখলাম তোরে ভাই, বহুত ভাইয়ে চাইলাম, রাস্তাঘাটেও দেখলাম, মাঠে আটে ঘাটে, থিয়েটারে, ময়দানে, মেলায়, বিয়ায় তো দেখলাম,
মোবাইলও তো আর এখন একবারে ইজি করিচ্ছে, কেউ দেখা জানা লাগে না, সাজাও লাগে না, দুনিয়ার রং বিরঙ্গের ছবি মানুষ সব দেখা যায় গরো বইয়া। কিন্তু এমন লাভ হয় বলিয়া তো আমরা দেখি না, ওয়নি ভাই? খুব সুন্দর আপেল এগু ফটো দেখলে খাওয়াই যায়নি, স্বাস্থ্য ভালো হয়ে যায়নি, ভিটামিন দেহের মধ্যে আই যায়নি, তাইলে এটা একটা বুকামির মধ্যে আমরা আছি। তো আমরা কয়দিন এই বুকামি বাদ দিতাম না, ওলা বুকাও রইতাম, যে চলো ইরাদা করি যে এই জাতীয় বুকামি আর করতাম না, এবার অন্তর তাকে হই ইনশাআল্লাহ। তো আইজ তাকে প্র্যাকটিস আরম্ভ করি, আর বাদ নজর করতাম না। মোবাইল আইলে চোখ বন্ধ করবো, নাইলে মোবাইল বন্ধ করবো, হয় ইনশাআল্লাহ। কত ওয়াজ শুনলাম আর কত শুনতাম, আমল করতাম, এখন হয় ইনশাআল্লাহ। তো বাদ নজর এখন আপনার রাস্তা যাওয়া লাগে না, গরো সব আরো বাদ আরো মারাত্মক, রাস্তা অতটা না ইনো যা, তো বেশ তো যাওয়া এখন। যদি কেউ চোখ দুজক থাকি বাঁচাইতো চাই তো সুযোগ হয়ে গেছে তার লাগে, মোবাইল যেমনি এটা ফটো আইব চোখ দাবা, তার মানে চোখ মুজ আর বন কর, শেষ, ব্যস্ত হয়ে গেছে, ঠিক নি ভাই? তো ব্যস্ত যাওয়ার সুযোগ হয়েছে, আমরা চেষ্টা করব। 3 নম্বর, আল্লাহ নবী ফরমাইন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখকে আল্লাহর ভয়ে ক্রন্দন করিয়া থাকে, যে চোখে আল্লাহর ভয়ে ক্রন্দন করিয়া থাকে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর দুজখের ভয়ে, আল্লাহর ইশক ও মারিফতের তড়পে যদি বন্দায় চোখ দিয়ে কিছু পানি বাহির করে, 2-4 ফুটা অশ্রু জড়ায়, 2-4 ফুটা নয়নের জল ফালায়, আল্লাহ রব্বুল আলামিনে তারে ভয় করা মোহাব্বতে খান্দা এই ব্যক্তিটারে দুজখ তাকি নাজাত দিয়া বেহেশতেই বানাইয়া দিবা। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল্লাহ নবী জানাইতে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহর ভয়ে খান্দে। আর আরেক হদিস পড়িছিলাম, এটা লম্বা, আমি 2-3 ওয়ার্ড মাত্র পড়েছি, ওটার বাংলা কইলি আর হদিস পড়তাম না। নবী যে ফরমাই, ভাই এটা যা আলোচনা করলাম আমরা তো বুঝলাম, গুনাহ বাদ দিতাম, আল্লাহ ডাকিতরা, ইনশাআল্লাহ আল্লাহ আমরা মাফ দিয়ে বেস্তি বানাই দিলে এবার একবারে ঠিক হইন, ঠিক। কিন্তু আমল করা লাগবো না, ও গুনাহ বাদ দিয়ে এখন করে বই দিতাম। তো আমল কিতা করতাম? নবী যে ফরমাই খামসু সলাওয়াত, মাত্র 5 ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল, যে 5 ওয়াক্ত নামাজটারে আল্লাহ ফরজ করছে। আর কোনো কাম আমরা 24 ঘন্টা নাই। ইমান আর ইমানের বাদে হজ বছর জীবনে একবার, রোজা বছর একবার, 1 মাস, যাকাত দনি হইলে, হজ ও দনি হইলে, যে দৈনিক করবার আর কোন আমল নামাজ ছাড়া আছে? মাথা দিয়ে হইতা, দেখো মুখ দিয়ে হইতা না, দুঃখ পাইলে নামাজ ছাড়া আর কোন আমল আসেনি? ওই এক নামাজ। আল্লাহর নবী ফরমাইন গুতা আল্লাহ ফরজ করছেন, ছাড়িও না। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে মানুষে এই নামাজ যে তার ওয়াক্ত মোতাবেক আদায় করব, নারী এবং পুরুষে, ওয়াক্ত হয়ে গেলেও প্রথম কর্তব্য নামাজ আদায় করা, দুনিয়ার সব কাম তুচ্ছ, আগে নামাজ হয়ে যেত। মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর সুন্দর শুদ্ধভাবে উযু আদায় করব যে নামাজের, কারণ উযুর লগেও তার সব গুনাহ ধুইয়া যাইব গিয়া, হাদিসে পরিষ্কার আছে, আমি এখন সেই দিকে যাই না। উযু করিয়া যখন বান্দা উঠে, হাদিস শরীফ আর হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, তার যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তারে পাক বানাইয়া দাঁড়া করাই। তবে শর্ত হইল উযুর আগে উযুর নিয়ত লাগবো, যে আমি উযু করতেছি ইবাদতর লাগি, এই নিয়ত। আর বিসমিল্লাহটা পড়তে হইব, বিসমিল্লাহ এবং নিয়ত। নিয়ত আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, বাংলা এটা লাগে না, মনে এই কথা আইতো যে আমি ইবাদতের উদ্দেশ্যে উযু করিয়া বস। আর বিসমিল্লাহটা মুখ দিয়ে পড়তে হইব, ও তখন পড়লেও ওই গেছে। এই উযুর পরে বন্দার শরীরে আর কোনো গুনাহ থাকে না, সুবহানাল্লাহ। তবে যদি দোকানদারের টেকা থাকে এটা আদায় করবো, আগে কইছি। খেরোর বিয়ার বাঙ্গানি দিয়া তাকে মাফ চাওয়া লাগবো, খেরোর ইজ্জত নষ্ট করে মাফ চাইতে হইব। এই চ্যাপ্টারও গেলাম না, বিয়ার চ্যাপ্টারও অনেক কথা আছে এই প্রসঙ্গে হওয়ার, ইঙ্গিতে শুধু হইয়া। খেরোর বিয়ার বাঙ্গানি দেওয়া এটা অন্যায়, এটা জুলুম। আর এইভাবে এই জাতীয় গুনাহ পেন্ডিং, নাইলে সব গুনাহ মাফ। নবী যে ফরমাইন সুন্দর করে উযু পড়বো, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর সময় মতো আদায় করব, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আর রুকু সেজদা আর একাগ্রতারে কমপ্লিট করব। নামাজও দাঁড়াইয়া বাজারের হিসাব, দোকানের হিসাব, পিকনিকও যাইতাম, গান শুনতাম, মোবাইল দেখতাম, কোনো সময় সূরা তো বলে বলে রাখাতো বন্ধায় হরিলায়। 12টা জিকানি যায় কোন রাখাত পড়িছেন ইমামে, এরা কোন সূরা পড়ছেন ক্ষমতাও নাই। এটা মাঝে মধ্যে হইব, কিন্তু আপনি চেষ্টা করতাম মন নামাজরটা নিয়ে আনবার, ফরমুনি আমরা। মন যখন অন্যদিকে যায়, তে নামাজের দিকেও আমরা আনতাম ফার্মি। ও যারা খুশু মানে একাগ্রতার সাথে, অনুনয় বিনয়ের সাথে, আর নামাজের হুকুম সুন্নত মুস্তাহাব সহ যে আদায় করব, আল্লাহ নবী ফরমাইন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ফাকানা আলাল্লাহি ইয়াহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া ইউদখিলাহুল জান্নাহ,
আল্লাহর জাত তাকে প্রতিশ্রুতি দেওয়া গেল এই বন্দারে আল্লাহ গুনাহ মাফ দিয়া জান্নাত ঢুকাইয়া দিবা। আর যে এই আমল আইতো নাই, শীতর দিন শীতের একটু কারণে ফজরের নামাজও যাইতো নাই, এশা পড়তো নাই, অলসতা করবো, গাফলত করবো, নমাজও দাম দিত নাই, আল্লাহ নবী ফরমাইন ফালাইসা আল্লাহ আহদন, এই বন্দার ক্ষেত্রে আল্লাহর উপরে কোনো দায়বদ্ধতা নাই, কোনো প্রতিশ্রুতি নাই, কিচ্ছু নাই। ইনশা আযাবা, যদি চাইন তারে শাস্তি দিয়া দুজকও দিবা, ও ইনশা গাফার আল্লাহ, আর নাই তারে আল্লাহ জাহান্নামও দিবা, মাফ দিবা। হয়তো তারে জাহান্নামও দিবা, আর ইচ্ছা হইলে মাফ দিবা, কিন্তু আল্লাহর পক্ষ তাই কোনো গ্যারেন্টি বা কোনো সার্টিফিকেট এয়ার হইল না। কথা বুঝছি নি ভাই? এখন মাতুন না তো, নামাজ না পড়লে আমরা কোনো গ্যারেন্টি হইতাম না, কোনো আহাদ নাই, কোনো প্রতিশ্রুতি নাই। সুতরাং একদিকে আমরা তওবা করতাম, আল্লাহর দিকে অগ্রসর হইতাম, আর অন্যদিকে নামাজও লাগতাম। এই শীতের মৌসুমে যে মায়ে বইনে আর ভাইয়ে গুরুত্ব দিয়ে উজুটা পড়বা, আল্লাহ এই উজুর কারণে আপনার সব গুনাহ মাফ দিলাইব। আর বাকি নামাজ, মসজিদে যাওয়া, রুকু সজদা করা, হাদিসে পরিষ্কার আইছে, বাকি এই প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ আপনার মাকাম বুলন্দ করব, স্তর বৃদ্ধি করব, দরজার মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন জান্নাত বাড়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলা এবং শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله তোমার শত শত গোলাম হল দিনের মজলিসে জমিয়া বইছেন, ইয়া আল্লাহ বিকারের মতো দুই হাত সামনে দিয়ে বাড়াইছেন। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ আমরা রাত খালি, ইয়া আল্লাহ আমরা জুলি একদম খালি। আল্লাহ তোমার মুহাব্বত আর মাগফিরত আর মারিফত আমরা নসিব ফরমাও। আল্লাহ তোমার হাবিবর ইশকরে জোরা আগুন যন্ত্রণা আমরা দিল পয়দা করিয়া দাও। আল্লাহ ওলি হকলর, মাশাইখ হকলর, মুর্শিদ হকলর ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করো। আল্লাহ তোমার নবীদের তাওয়াজ্জু আমরার দিকে ফিরাইয়া দেও। আল্লাহ আমরার বুড়া হাল ডে বদলাইয়া নেক হাল বানাইয়া দেও। আল্লাহ আমরা জান মাল ইলম আমল হায়াত ও জিন্দেগি আর সময়ের মধ্যে বরকতর ফয়সালা ফরমাও। এই জলসারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এখানে মসজিদ কেন্দ্রিক জলসা, এই মসজিদর খাদিমিন হকলরে কবুল ফরমাও। এই মসজিদর যায় জরুরত আপনার কুদরত দি ফুরা করিয়া দেও। যত ভাই এই তিনও সাহায্য করছেন করবা, ইয়া আল্লাহ এরারে দুনিয়া আখিরাত হর সময় আপনি সাহায্য ফরমাইও। যারা এই মসজিদ তৈরি করিয়া দুনিয়া থেকে গেছেন, ইয়া আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস আলা মাকাম নসিব করিও। এই এলাকার মা বোনিন তোর ইজ্জত ও আবরু আর ইমান আর আমলের হিফাজত ফরমাও। আল্লাহ এরার দিলর ব্যথা বেদনার যন্ত্রণা দূর করিয়া দাও। আমরা জওয়ান হলর ইয়া আল্লাহ দিলর জায়েজ মাকাসিদ হল ফুরা করিয়া দাও। এরার জিন্দগির মধ্যে বরকত দাও, হালাল মাল দি মালামাল ফরমাও। আল্লাহ ইয়া আল্লাহ আমরা মহবুবী হলর তুমি রহম ফরমাও, আল্লাহ করম ফরমাও। আমরা মাই বাবার খবর হরিণ আত্মীয় স্বজন কুটুম খেস তার খানদান और जिंदा मुर्दा तमाम रे या अल्लाह अपनी मगफिरत फरमाओ। अल्लाह हमरा इस्लाम और मुसलमानी और मदारिस और मसाजिद और मराकिज और शाइर और हिफाजत फरमाओ। अल्लाह এই দেশের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখো। ইয়া আল্লাহ জুলম ও সিতম দুনিয়া থেকে আমাদের দেশ থেকে তুমি দূর করো। আল্লাহ নবীর সদকা তোর তুফাইল আমরার দোয়া কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিল করিমিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।